ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। তো পরীক্ষার ডেট যেহেতু একটু পিছিয়ে গেছে, তাই তোমরা প্রিপারেশনের আরো অনেকটাই বেশি সময় পেয়ে যাচ্ছ। আর সেই জন্যই আমাদের যে 7 নম্বর এমসিকিউ প্র্যাকটিস সেট আনা হয়েছিল, এবার এমসিকিউ প্র্যাকটিস সেট 8 নম্বর আমরা নিয়ে এলাম। তো তোমরা প্রতিবারের মতোই যেটা বলবো, যে নিজেরা কোয়েশ্চেন গুলোর আনসার করার চেষ্টা করবে এবং তারপর স্কোরটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। তো চলো, তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। 28 জুলাই 2024-এ একটা গ্র্যান্ড মক টেস্ট আছে। কোথায় হবে মক টেস্টটা? এক্সাম অ্যালবাম অ্যাপে হবে। এক্সাম অ্যালবাম অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে এবং সেখানে সাইন আপ করে নেবে। এবং এই মক টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি। সুতরাং তোমরাও এখানে যারা প্রিপারেশন নিচ্ছ, এক্সাম অ্যালবামের স্টুডেন্টরা তারা তো দিতে পারবেই। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যারা এএনএম জিএনএম 2024 দিতে যাচ্ছে, তাদের সাথেও শেয়ার করতে পারো, তাদেরও কিন্তু খুব উপকারে লাগবে। এটা একটা ফুল সিলেবাস মক টেস্ট। এই লাস্ট মিনিটে তোমরা যদি মক টেস্টটা দাও, তাহলে বুঝতে পারবে যে ঠিক কোন জায়গাটা তোমরা দাঁড়িয়ে আছো। এটা দেওয়াটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ডেটটা মনে রাখো, 28 জুলাই, 28শে জুলাই 2024, অর্থাৎ রবিবার, নেক্সট রবিবার। এছাড়াও এক্সাম অ্যালবাম অ্যাপে কিন্তু 3 ধরনের প্ল্যানে মক টেস্ট চলছে। ফার্স্ট প্ল্যানে আছে 30টা টেস্ট, যেটা পেয়ে যাচ্ছ 139 রুপিসে। এটা ফুল লেন্থ মক টেস্ট। সেকেন্ড প্ল্যানে তোমরা পেয়ে যাচ্ছ সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ মক টেস্ট 130 টেস্ট, অর্থাৎ 130টা টেস্ট পেয়ে যাচ্ছ 149 রুপিসে। এবং থার্ড প্ল্যান যেটা তোমরা পেয়ে যাচ্ছ, একটা কম্বো প্ল্যান, যেখানে 150টা টেস্ট আছে, যেখানে তোমরা ফুল লেন্থ এবং প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক টেস্ট দুটোই একসাথে পেয়ে যাবে 179 রুপিস। এক্সাম অ্যালবাম অ্যাপ, তোমরা এখানে লগ ইন করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, 8509386897, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আহ, তোমাদের সাথে সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে। এছাড়াও এক্সাম অ্যালবামের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম আপডেট এবং প্রতিদিনকার নিয়মিত ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং মক টেস্ট কোথায় হচ্ছে বা কিভাবে হচ্ছে, পরীক্ষার তোমরা কি আপডেট পাচ্ছ না পাচ্ছ, সব কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে পুরোপুরি কিন্তু ফ্রিতে। ঠিক আছে? তো চলো, এবার শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো যারা যারা নতুন আছে, কেউ যদি নতুন থেকে থাকো, তাহলে তাদেরকে বলছি যে নিজেদের মতো করে আনসার করার চেষ্টা করো। এতে করে তোমাদের কিন্তু উপকার হবে। আচ্ছা, কোয়েশ্চেন অফ দ্য ডে সেট 7। আমাদের লাস্ট যে কোয়েশ্চেন সেট ছিল সেট 7, সেখানে একটা কোয়েশ্চেন আমি ছেড়ে গিয়েছিলাম। সেই কোয়েশ্চেনটা ছিল, আ প্রফেশনাল সোলজার হায়ার টু সার্ভ ইন আ ফরেন আর্মি। একজন প্রফেশনাল সোলজার, যাকে কিনা ফরেন আর্মির জন্য, যুদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হয়, হায়ার করে নিয়ে যাওয়া হয়, তো তাকে কি বলা হয়? বেসিক্যালি এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটাকে বলা হয় মার্সিনারি, ভাড়াটে সৈনিক বলা হয়। তো চলো, এটা হয়ে গেল কোয়েশ্চেন অফ দ্য ডে। এবার চলে যাই আমাদের নেক্সট আজকের টপিকে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিম। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খেয়াল করে থাকো, তাহলে দেখবে যে সেখানে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে জোর দেওয়া হয়েছে খুব বেশি করে। তো আমিও চেষ্টা করেছি আজকে বেশি করে তোমাদেরকে সিনোনিম, অ্যান্টোনিম এবং একটু অফবিট কোয়েশ্চেন সলভ করানো। ঠিক আছে? তো চলো শুরু করি। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা আছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে হচ্ছে আবশ্যিক বা যেটা করতে হবে এমন কিছু। তো সেটার আনসার কি হবে? তোমরা ভিডিও পজ করে আনসার করার কিন্তু চেষ্টা করবে। অ্যাপারেন্ট, এটার সিনোনিম হয়ে যাবে অবভিয়াস। অবভিয়াস মানে অবভিয়াসলি আমরা বলি অবভিয়াসলি, নিশ্চিত। তো এটার আনসার মানে সিনোনিম হয়ে যাবে অবভিয়াস। আর অবসকিউর মানে কি? অবসকিউর মানে তো আমরা জানি অস্পষ্ট। ইউজলেস মানে যেটার কোনো দরকার নেই, অদরকারি। আর জিটার মানে হচ্ছে বাধা দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 2, প্যাট্রোনাইজ। মূলত প্যাট্রোনাইজ মানে আমরা জানি যে পৃষ্ঠপোষকতা বা পৃষ্ঠপোষক হওয়া, কাউকে পোষণ করা। প্রাচীনকালে রাজারা অনেক কবি, গায়ক, সঙ্গীতজ্ঞ, লেখক, এদেরকে প্যাট্রোনাইজ করতেন। প্যাট্রোনাইজ, এখানে আমরা যদি অ্যাকর্ডিং টু অপশন দেখি, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অ্যাপ্রুভ। তার মানে কি? অ্যাপ্রুভ করা, হ্যাঁ সে আমার রাজসভায় থাকবে, আমি অ্যাপ্রুভাল দিলাম, সম্মতি দিলাম। প্যাট্রোনাইজ ইজ ইকুয়াল টু সম্মতি দেওয়া, এভাবেও কিন্তু আমরা বলতে পারি।
দেখো অনেকেরই সিনোনিম অ্যান্টোনিমের সমস্যা থেকে মনে থাকছে না, তো তোমাদেরকে এরকম একটা ইমেজ তৈরি করে নিতে হবে বা তোমাদেরকে রিলেট করতে হবে কোনো একটা ঘটনার সাথে, তাহলে কিন্তু মনে রাখাটা অনেকটাই ইজি হয়ে যায়। নেক্সট আবার একটা নিয়ারেস্ট মিনিং, কাউন্টারফেট। কাউন্টারফিট এটার মানে হচ্ছে জাল, জাল নোট। আমরা জাল নোট কথাটার সাথে কিন্তু খুব পরিচিত। তো কাউন্টারফিট নোটস এটার মানে হচ্ছে ফলস, মিথ্যে। দেখবে অ্যামাজন প্রাইমে একটা তোমাদের ওয়েব সিরিজ এসেছিল ফার্জি। তো সেখানে কিন্তু কাউন্টারফিট শব্দটা খুব বেশি করে ব্যবহার হয়েছে। তো আমি কেন এটার কথা মেনশন করলাম, যাতে করে তোমাদের যারা দেখেছো তারা বুঝতে পারবে বা মনে থাকবে যে হ্যাঁ, কাউন্টারফিট মানে জাল, ওখানে জাল নোটের কারবার ছিল, সেই জন্য এই শব্দটা ব্যবহার হয়েছে। এবং কাউন্টারফিট মানে জাল, যেহেতু জাল মানে কি মিথ্যে, মিথ্যে দিয়ে ভরা বা নকল। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ আমরা দেখবো কারেক্ট স্পেলিং। স্পেলিংটাও কিন্তু খুব বেশি জোর দেওয়া হয়। আমি আজকে মূলত ভোকাবস এ এবং কিছু কিছু গ্রামারে জোর দিয়েছি। তো ভোকাবস এর এই আরেকটা পার্ট যেখানে স্টুডেন্টরা খুব বেশি কনফিউজ থাকে, স্পেলিং। তো খুব ভালো করে খেয়াল করলে কিন্তু সেটা খুব একটা কঠিন হবে না। তো কোয়েশ্চেন নাম্বার 4 এ বলা হয়েছে যে এখানে কারেক্ট স্পেলিং কোনটা? এখানে কিন্তু কারেক্ট স্পেলিং অপশন এ, অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে কি? সংলগ্ন বা লাগোয়া আমরা বলতে পারি। ওকে। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ আছে প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট এ প্রথমেই খেয়াল করে দেখো যে এখানে ডাবল আই টা কিন্তু চোখে লাগছে। সুতরাং এটা যে হবে না, এটা বোঝা যাচ্ছে। নেক্সট প্রফিসিয়েন্ট। তো সেক্ষেত্রে এখানে এস এর ব্যবহারটাও কিন্তু খুব চোখে লাগছে। ঠিক আছে? তোমরা যারা একটু ভালোভাবে খেয়াল করো বা পড়ো, তারা কিন্তু এই জিনিসগুলো চট করে ধরতে পারবে। সুতরাং আমরা এলিমিনেট করে দিলাম অপশন বি আর অপশন ডি। তাহলে কোনটা এখানে ঠিক হতে পারে? এখানে কিন্তু ঠিক হবে অপশন সি, প্রফিসিয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 6 এ আবার একটা কারেক্ট স্পেলিং, ইমপেকেবল। ইমপেকেবল স্পেলিং এ সব থেকে বেশি যেটা মাথায় মানে চোখের সামনে ঘোরে সেটা হচ্ছে সি। ডাবল সি হবে না, সিঙ্গল সি হবে। তো এখানে অবভিয়াসলি ডাবল সি হবে এবং ইমপেকেবল। অপশন ডি ইজ দ্য আনসার। দেখো এখানে আছে এ, এখানে আছে ই। আমরা উচ্চারণ করছি ইমপেকেবল, নট ইমপ্যাকেবল। সুতরাং উচ্চারণের উপরে যদি জোর দাও তাহলে কিন্তু আনসার কারেক্ট হতে বাধ্য। কোয়েশ্চেন নাম্বার 7। এখানে আছে মিসস্পেলড, ওটা ছিল কারেক্ট স্পেলিং। এখানে আবার 4 ধরনের শব্দ দেওয়া আছে এবং সেখানে তোমাদেরকে কোনটা ভুল সেটা বের করতে হবে। তো বাসেল, ফ্রাজাইল, সেনসিওর, স্যাভেজ। আমরা বুঝতে পারছি যে অপশন ডি হবে। স্যাভেজের স্পেলিং এ কি হবে? SAVAGE, স্যাভেজ। কোয়েশ্চেন নাম্বার 8। মিসস্পেলড ওয়ার্ড, রিপানজেন্ট, রিপালসিভ, কনফাউন্ড আর ব্রুটাল। এখানে যেটা হবে সেটা হবে অপশন বি, রিপালসিভ। রিপালসিভে REPULSIVE, রিপালসিভ। খেয়াল করে দেখবে যেসব উচ্চারণে ইউ এ, যেমন ইউ আর এ তে প্রায় একই ধরনের উচ্চারণ হচ্ছে, ই আর এ তে অনেক সময় একই ধরনের উচ্চারণ হচ্ছে, বা ই আর আই তে একই ধরনের উচ্চারণ হচ্ছে। তো সেই সব জায়গাগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে ইউ হবে না এ হবে, এই ই হবে না আই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করে দেখবে যে ভাওয়েলের ভুল কিন্তু দেয়। ভাওয়েল, ডাবল লেটার এসবের ভুল কিন্তু দিয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 9। বারবারাস ক্রাইটেরিয়ন, কর্পুলেন্ট আর বিবেচি। তো এখানে অপশন হয়ে যাবে অপশন এ, বারবারাস। কেন এখানে ভুল আছে? BARBAROUS, এখানে ইউটা কিন্তু মিসিং আছে, এই জন্য এটা ভুল। কোয়েশ্চেন নাম্বার 10। এখানে বলা হয়েছে, এবার চলো অপোজিট মিনিং। তো অপোজিট মিনিং এর জন্য তোমাদেরকে সবার আগে ওয়ার্ডটার মিনিংটা জানতে হবে, তাহলেই তোমরা অপোজিট মিনিং করতে পারবে। তো অ্যাস্টিউট। অ্যাস্টিউট কথাটার মানে হচ্ছে বিচক্ষণ বা বলতে পারো বুদ্ধিমান, যার মধ্যে বোধটা বেশি আছে। তো দ্যাট ইজ অ্যাস্টিউট। তাহলে এটার অপোজিট কি হতে পারে? এটার অপোজিট কিন্তু হয়ে যাবে ডাল। ডাল মানে কি? যার ভোঁতা বুদ্ধি বা যার অত বোধ শক্তি নেই। কোয়েশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ আছে মিটিগেট। মিটিগেটের অপোজিট কি হবে? তো মিটিগেট কথাটার মানে কি? মিটিগেট কথাটার মানে হচ্ছে প্রশমিত করা। মূলত এটাকে কেমিস্ট্রির একটা ওয়ার্ড আমরা বলতে পারি, প্রশমিত করা, কোনো কিছুকে দমিয়ে দেওয়া, দমন করা। তো এর অপোজিট হয়ে যাবে অগমেন্ট। অগমেন্ট মানে হচ্ছে উজ্জীবিত করা, কোনো কিছুকে উস্কে দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 12। ইন্ডোলেন্স। ইন্ডোলেন্সের অপোজিট মিনিং কি হবে?
তো ইন্ডোলেন্স কথাটার মানে হচ্ছে আলস্য। আলস্য বা আমরা আরেকটা বলতে পারি যে ধীর গতি, ধীর গতি। তাহলে এর অপোজিট তোমরা অলরেডি বুঝে গেছো। এটা হচ্ছে সুইফটনেস, তড়িৎ গতিতে কিছু করা বা তাড়াতাড়ি কিছু করা। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এখানে চার ধরনের সেন্টেন্স দেওয়া আছে, তোমাদেরকে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স প্রথম থেকে দেখি, ইন্ডিয়া নিডস ভার্সেটাইল প্লেয়ার্স লাইক কপিল দেব। তো এখানে ইন্ডিয়া, ইন্ডিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ভার্ব এস ব্যবহার হয়েছে প্রেজেন্ট টেন্সে, এটুকু ঠিক আছে। ভার্সেটাইল প্লেয়ার্স, ভার্সেটাইল মানে হচ্ছে দক্ষ, দক্ষ খেলোয়াড় দরকার, কার মতো দরকার না কপিল দেব। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে। এমটি ভেসেলস মেক মেনি নয়েজ, কি বলা হয় যে শূন্য কলসির আওয়াজ বেশি বা শূন্য পাত্রের আওয়াজ বেশি। তো এখানে কিন্তু নয়েজ যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তো সেক্ষেত্রে যখন আমরা আনকাউন্টেবল কে প্লুরালে বোঝাই তখন কিন্তু মিনিং হয় না, হয় মাচ। এটা প্রথম শর্ত। দ্বিতীয়ত এটা একটা প্রবাদ বাক্য, শূন্য পাত্রের আওয়াজ বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ঠিক করতে হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি দুটো দেখি। সরি, হার মাদার ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, তার মা পরিবারের প্রধান, এটা ঠিক আছে। শি ইজ ভেইন অফ হার ওয়েলথ, ভেইন, ভেইন মানে হচ্ছে অহংকারী, সে তার অর্থ সম্পর্কে ভীষণভাবে অহংকারী, তো এটাও ঠিক আছে। এটা হচ্ছে কাইন্ড অফ এরর কারেকশন। এরর কারেকশন অনেক সময় সেন্টেন্সে দিয়ে দেয়, পার্ট করে দেয়, তোমরা ঠিক করতে পারো, আবার এভাবেও কিন্তু দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, আবার গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে হবে। হাউ ডেয়ার ইউ ডিফাই মাই অর্ডার্স, তুমি কি করে আমার অর্ডারকে অগ্রাহ্য করতে পারো। ডিফাই মানে অগ্রাহ্য করা। রোহান ইজ ভেরি ডমিনেন্ট ইন আওয়ার ক্লাস, রোহান আমাদের ক্লাসের মধ্যে ভীষণ ডমিনেন্ট, ডমিনেন্ট মানে দমন করে রাখে। সে অলওয়েজ ওয়্যার ডিসেন্ট ক্লোথ, সে সবসময় ভদ্র পোশাক আশাক পরে। মাই ফ্রেন্ড ইজ ইনকরেজিবল ইন নেচার, আমার বন্ধুকে আর শোধরানো গেল না, অশোধনযোগ্য। তো এখানে আমাদের অপশন সি তে ভুল আছে, কারণ এখানে সি আছে, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ভার্ব উইয়ার আছে, উইয়ার কিন্তু হবে না, ঠিক আছে। সরি, এখানে গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে, আমি একটু ইনস্ট্রাকশনে ভুল করে দিয়েছিলাম, ঠিক আছে। গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স বের করতে হবে এগুলো, এখানে টাইপিং এরর হয়ে গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ঠিক আছে। তো এখানে হবে ওয়্যারস ডিসেন্ট ক্লথস। নেক্সট আছে আবার গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এটা হবে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স, ভুলটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, চলো এরপরে আছে আই শ্যাল কনফার্ম মাই প্রোগ্রাম, আমি আমার প্রোগ্রাম কনফার্ম করে দেব। হি হ্যাজ গিভেন আপ ইমোরাল কোর্স অফ লাইফ, সে জীবনে যত খারাপ পথে যাওয়ার যে তার ইচ্ছে বা ধারণা সেগুলো সে ছেড়ে দিয়েছে। হিজ কাউন্সিল প্রুভ ভেরি বেনিফিশিয়াল ইন দ্য এন্ড, কাউন্সিল মানে হচ্ছে উপদেশ, তার উপদেশ আমাকে ভীষণভাবে উপকারী করেছে। ইউর এক্সকিউজ আর নট ক্রেডিবল, তোমার যে অজুহাত সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। ক্রেডিবল বিশ্বাসযোগ্য, এখানেও কিন্তু তোমাদেরকে আমি কিছু শব্দের মানে বলে দিলাম যেগুলো তোমাদের সিনোনিম অ্যান্টোনিমে কাজে লাগতে পারে। তো এখানে অপশন ডি তে ভুল আছে, হয় এটাকে তোমরা ইয়োর এক্সকিউজেস করো, হয় ইয়োর এক্সকিউজেস করে দাও, আর নয় এটাকে তোমরা করে দিতে পারো ইয়োর এক্সকিউজ ইজ, যে কোনো একটা করো, হয় এটা করবে নয় এটা করবে, কিন্তু ইয়োর এক্সকিউজার এটা কখনো হয় না, কারণ এখানে ইয়োর এক্সকিউজ এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমরা আর কোনো মতেই ব্যবহার করতে পারবো না, হয় তোমাদেরকে লিখতে হবে ইয়োর এক্সকিউজেস আর নট ক্রেডিবল, আর নয় তোমাদেরকে লিখতে হবে ইয়োর এক্সকিউজ ইজ নট ক্রেডিবল। তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্বটা চেঞ্জ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কয়েকটা কোয়েশ্চেন আছে। তো বলা আছে আই এম অ্যাফ্রেড ইউ টু আর অ্যাট ক্রস পারপাস, আমি ভয় পাচ্ছি যে তোমরা হয়তো আহ মানে কোনো গন্ডগোল করে ফেলবে। তো এখানে কোনটা আমাদের রিপ্লেস করবে, তো এটা মনে রাখবে, এখানে যেহেতু আর আছে, ঠিক আছে, ইউ
I am afraid you two are at cross, এটা হয়ে যাবে cross purposes, are at cross purposes. Okay. Question number 17. Take care that you are not to be cheated. দেখো, ঠকে যেও না, তুমি আবার ঠকে যেও না। তো এখানে যখন আমরা রিপ্লেস করব, তখন আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? এটা ভুল আছে, সেটা এখানে নট টু বি চিটেড কিন্তু আসবে না, এটা এখানে ভুল আছে। তো এখানে অপশন সি হবে, টেক কেয়ার দ্যাট ইউ আর নট চিটেড। দেখো, তুমি আবার ঠকে যেও না। কোয়েশ্চেন নাম্বার 18. ক্যান ইউ টেল মি ওয়্যার হ্যাজ হি গন? তুমি কি আমাকে বলতে পারবে যে সে কোথায় চলে গেল? তো এখানে যদি আমরা দেখি, ক্যান ইউ টেল মি ওয়্যার হি হ্যাজ গন, তো এখানে যখন আমরা দেখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, তো আমাদের প্রথম পোর্শনটা তো ইন্টারোগেটিভ ফরম্যাটেই আছে, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যখন সেকেন্ড পোর্শনটা করব, কারণ এখানে যেহেতু আমাদের কোনো লিঙ্কার নেই এই পার্টটা, এই জন্য এখানে আমাদের অপশন সি হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমাদের স্টেটমেন্ট ফর্মে আছে, ঠিক আছে? আর এই কোয়েশ্চেন মার্কটা কার জন্য আসছে? এই কোয়েশ্চেন মার্কটা হচ্ছে এটার জন্য আসছে। তুমি কি বলতে পারবে সে কোথায় গেছে? তুমি কি বলতে পারবে কোথায় গেছে? তো আমি যেভাবে বললাম সেভাবে বলে দেখো যে এটাকে স্টেটমেন্ট ফর্মে তোমাদেরকে রাখতে হবে। স্টেটমেন্ট ফর্মে রাখলে কি হবে? সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে আসবে ভার্ব, তাই তো? তো সেই ফর্মে আমাদেরকে আনতে হবে। Question number 19. No sooner I heard the shot when I rushed to the spot. ঘটনার কথাটা শুনতে না শুনতেই আমি ছুটে সেখানে চলে গেলাম। Heard the shot না, আমি আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে চলে গেলাম। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে no sooner I heard নয়, no sooner যখনই থাকবে তোমাদেরকে রিভার্স এইভাবে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ইনভার্সে ভার্ব আনতে হবে। No sooner did I hear the shot than, খেয়াল রাখবে বি আর সি দুটোতে কি তফাৎ? ওয়েন, ওয়েন কিন্তু এখানে হবে না, এখানে দেন। কারণ কি? নো সুনার এর সাথে অলওয়েজ দেন হয়। শুধু এটা দেখেও তোমরা আইডেন্টিফাই করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু অপশন এ তেও নো সুনার আছে, দেন আছে, কিন্তু আমাদের এখানে ইনভার্সে ডিড আসতে হবে। Question number 20, last question of the set. Hardly he had entered the station when the train whistled. স্টেশনে এসে ঢুকতে পেরেছে কি পারেনি, ট্রেন হুইসেল দিয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে এই যে হার্ডলি বলো বা আগের যে কোয়েশ্চেনটা আমরা নো সুনার দেখলাম, এই ধরনের সেন্টেন্স যখনই হবে, ভার্বটা সঙ্গে সঙ্গে এদের পরপরই বসে যাবে, এগুলোকে ইনভার্সন বলা হয়। ইনভার্সনে আমরা কি করব? এইভাবে বসাবো। তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, হার্ডলি হ্যাড হি এন্টার্ড, মানে এই হ্যাডটা চলে আসবে এখানে। হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন হুইসেল। ঠিক আছে? তো এই ছিল 20টা কোয়েশ্চেন। এবার চলে আসছি কোয়েশ্চেন অফ দ্য ডে। একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন রাখা হয়েছে। লেটস গো ফর আ ওয়াক শুডন্ট উই? তো এটা হচ্ছে তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেন। তো এটা কি ভুল আছে? যদি ভুল না থাকে তাহলে তো অপশন ডি আনসার হয়ে যাবে। আর যদি ভুল থাকে তাহলে কোনটা হবে? তো অ্যান্সার এ, বি, সি, ডির মধ্যে যেটাই হোক না কেন, আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও, এবং 20 র মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাও। খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং প্র্যাকটিস করতে থাকো এবং নিজেদের শরীরে খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ।